নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সকলকে প্রতিবারের মতন স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার কোপ্তাকারি। এটা একটা কিন্তু বাঙালিদের খুব একটা প্রিয় খাবার। দেখুন, তার জন্য আমি একটা গোটা মোচা নিয়েছি। মোচাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। মোচা ছাড়াতে অনেকেই আমরা জানি না, যারা জানেন না তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করা। আমি কিভাবে মোচাটা ছাড়াচ্ছি আমি এই ভিডিওটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি সমস্ত খোসাগুলোকে, ওপরের যে লাল অংশটা সেটাকে ছাড়িয়ে এইভাবে যে হলুদ অংশগুলো সেটাকে আমি বার করে নেব, যেটা মোচার ফুল বলি আমরা। এটাকেও আমরা কিভাবে, দেখুন আমি ছাড়াচ্ছি। ওপরের একটা, ভেতরে একটা শক্ত ডাট মতন অংশ থাকে সেটাকেও ফেলে দেব, আর কাগজের মতন একটা পাতলা অংশটাকে সেটাকেও আমি ফেলে দেব। এইভাবে একটু হাতে সময় নিয়ে সমস্ত মোচাটাকে এইভাবে মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নেব। আর একটা কথা, সেটা মোচা ছাড়ানোর আগে হাতে কিন্তু অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন, না হলে হাত বা নখ কিন্তু কালো হয়ে যায়। এইভাবে সমস্ত মোচার ফুলগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমার মোচাটা ছাড়ানো হয়ে গেছে। লাস্টে যে অংশটা থাকে সেই অংশটা পুরোটা কচি থাকে, এটাকে ছাড়ানোর আর প্রয়োজন নেই। এইভাবে ছুরি দিয়ে একটু কাট করে নিলেই হবে। দেখুন, এটাকে আমি পুরো কুচি কুচি করে এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিলাম। আমি একটা প্রেসার কুকার নিলাম, মোচাটাকে একটু ভালো করে ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। কুকারে আমি 2টো সিটি দিয়ে নেব। এখানে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ মতন জল। আমি কুকারে 2টো সিটি দিয়ে নেব, বেশি দেওয়ার দরকার নেই, দুটো সিটি দিলেই হয়ে যাবে। এদিকে কিছু মশলা নিয়েছি, 1 চামচ জিরে, কাঁচা লঙ্কা, আর একটু আদা, আর একটু কাজু বাদাম, পোস্ত, মগজদানা, আর একটা টমেটো। এই সমস্ত মশলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে কুকারের সিটিটাও বেরিয়ে গেছে, গ্যাস বেরিয়ে গেছে। আমি কুকারের মোচাটাকে একটু জল ঝরিয়ে নিলাম একটা ছাঁকনির সাহায্যে। এদিকে আমি একটু ডাল নিয়েছি, 50 মটর ডাল আর 50 ছোলার ডাল আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু পেস্ট করে নিলাম। হাতে যদি সময় কম থাকে 3-4 ঘন্টা ভিজিয়ে নিলেও হবে। এই সমস্ত মোচাটা আর যে ডালটা নিয়েছিলাম সম্পূর্ণ এটাকে আমি মিহি করে পেস্ট করে নিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু নুন, আর একটু চিনি, আর একটু দিয়ে দিলাম হলুদ। এই সমস্ত কিছু দিয়ে এটাকে আমি একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি গ্যাসের আগে থেকেই আমি একটা কড়াই বসিয়ে রেখেছি। দেখুন, এইভাবে আমি পেস্টটা পুরো তৈরি করে নিলাম। গ্যাসের কড়াইটা বসিয়ে হাই হিটে তেলটা গরম করে একদম মিডিয়াম করে দিয়েছি। হাই হিটে রাখলে পরে কিন্তু বড়াটা ভেতর থেকে কাঁচা থাকবে আর ওপরে পুড়ে যাবে। এইভাবে একটু বড় বড় করে বড়াগুলোকে আমি ভেজে নেব। একটু লালচে করে বড়াগুলোকে ভেজে নেব। একসঙ্গে অনেকগুলো বড়া দেবেন না, তাহলে লেগে যাবে। আর ওপর থেকেও খুন্তি দিয়ে একটু তেল ছড়িয়ে দেব। ছানার কোপ্তা তো আমরা প্রায়শই খেয়েই থাকি, কিন্তু এই মোচার কোপ্তাটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এর স্বাদ কিন্তু অতুলনীয়। আমার একটা পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠও উল্টে দিলাম। এইভাবে অল্প অল্প করে বড়াগুলোকে দিয়ে আমি সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবার একটা অনুরোধ রইল। আমি এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব। আবারই বলছি, একবারে কিন্তু বেশি বড়া দিলে চলবে না। আমার সমস্ত বড়াগুলোকে ভাজা হয়ে গেছে। আমি ওই কড়াই থেকে একটু তেল কমিয়ে নিলাম, আর তার মধ্যে একটু দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর কিছু গোটা গরম মশলা, জিরে, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। আমি মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে চালু করবে তখন আমি যে আদা, জিরে, কাঁচা লঙ্কার যে পেস্টটা রেখেছিলাম সেইটা আমি এখানে দিয়ে দেব। এই মশলাটা যখন ভালো মতন কষানো হয়ে যাবে, তেল রিলিজ হতে শুরু করবে, তখন আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব। মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে আর খেতেও কিন্তু স্বাদ হবে না। আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু হলুদ।
কাশ্মীরি লঙ্কাটা দিলাম যাতে সুন্দরের রঙটা আসে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি ঝালের জন্য কিন্তু সম্পূর্ণ এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আর যে কাজু বাদাম আর পোস্ত মগজদানার যে পেস্টটা রেডি করেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিতে হবে, যেহেতু আমার এখানে কাজু বাদাম আছে, কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এইভাবে সম্পূর্ণ মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর এখানে চিনির বদলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই সম্পূর্ণ মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2 গ্লাস মতন জল। জলটা আপনাদের পরিমাণ মতনই দেবেন। আর জলটা একটু কিন্তু বেশিই দিতে হবে, কিন্তু বড়াটা দিলে বড়াটায় কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে। এভাবে ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট মতন হাই ফ্লেমে পুরো ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা যখন এরকমভাবে 5-7 মিনিট পুরো ফুটে যাবে, তখন আমি এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেব। বড়াগুলো দিয়ে কিন্তু আর বেশি ফোটানো যাবে না, কিন্তু বড়াটা কিন্তু খুবই নরম, ভেঙে যাবে। বড়াটা দিয়ে একটু নাড়িয়ে 3-4 মিনিট জাস্ট একটু হাই ফ্লেমে ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি, যেহেতু নিরামিষ রান্না, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকেও অফ করে দিলাম। আর স্ট্যান্ডিং টাইম 5-10 মিনিট রেখে আপনারা এটাকে সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, দেখলে বুঝতেই পারছেন ঝোলটা কত গাঢ় হয়ে গেছে, আর বড়াগুলোও কিন্তু যথেষ্ট নরম। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।